আসসালামু আলাইকুম, আমি এনএমটি ব্লগার আবারও চলে এসেছি মিশন ঘোরাঘুরি গ্রুপের সাথে কক্সবাজার ব্লগ পার্ট 3 এ। তো আজকে আমরা যাব পাটোয়া টেক মানে মেরিন ড্রাইভ রোডে যাব আজকে একটা চাঁদের গাড়ি নিয়ে। তো চলুন ভিডিওটা এনজয় করা যাক। তো ঘুম থেকে উঠানোর ফার্স্ট প্র্যাঙ্ক ওদের সাথে করলাম। তো ওদেরকে ঘুম থেকে হঠাৎ টান দিয়ে উঠে ফেলছি। ওরা হঠাৎ ঘুম থেকে উঠে বলে আই এম তো অবাক। এবার ওদেরকে ঘুম থেকে ওঠানো হয়ে গেছে, এবার কাজ আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাব্বিরকে ঘুম থেকে ওঠানোর পালা। গাইস, ওকে ঘুম থেকে ওঠানো অনেক কষ্ট হয়েছে গাইস। ও এভাবে শুয়ে ছিল, মানে ওকে ঘুম থেকে ওঠানো পসিবলই হচ্ছিল না। তার কারণে আমরা দেখুন কি প্র্যাঙ্কটা করলাম ওর সাথে যে প্র্যাঙ্কটা করছি, এই প্র্যাঙ্কটা দেখা সিসি ক্যামেরাতে হোটেলের মালিক, ম্যানেজার এবং সকল স্টাফ আমাদের রুমে চলে আসছিল। আর ওর কানের সামনে এত বড় একটা বক্স ছেড়ে দিছি, তারপর ওর ঘুম ভাঙে না। বুঝেন কি ঘুমটা দিছিল। আমরা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ওকে ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু উঠতেই আসে না। এরকম একটা অবস্থা। আমি বলছি 10টার দিকে মেরিন ড্রাইভের জন্য রওনা দিব। তো মেরিন ড্রাইভের জন্য রওনা দিতে 12টা বেজে গেছে গাইস। তো ওকে অনেক টানাটানি করলাম, উঠতেই আসে না। তার কারণে আমরা প্ল্যান করলাম কি চাদর দিয়ে ওকে পেঁচিয়ে নিয়ে লবিতে নিয়ে রেখে আসবো। তার কারণে ওকে এখন চাদর দিয়ে মোড়ানো হবে। আলিফ চাদর দিয়ে মোড়াচ্ছে। তো চলুন ভিডিওটা এনজয় করা যাক। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা একটু লং হবে। তো যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এরকম নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য। গাইস, আরেকটা কথা, ও ঘুমায় রয়েছে তারপরও এরকম পাপ দিতেছে গাইস। একটা পাদের কারণে মনে হচ্ছিল যে চাদরটার ভিতরে এখনই আগুন ধরে যাবে, এরকম পাদাপাদি করতেছিল। আর ওর এত পরিমাণ ওয়েট ছিল যার কারণে ওকে উঠানো যাচ্ছিল না। তা একবার উঠাইতে গিয়ে দেখি চাদর ছিঁড়া গেছে গা, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। এত পরিমাণে ওজন, আমরা 4 জন মানুষ মিলে ওকে উঠাতে পারতেছি না। তো ডাবল করে চাদর নিছি। এবারকে চাদর ছিঁড়ার চান্স নেই। তো এবার কাউকে উঠিয়ে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো। তো আমরা ওকে এভাবে একটা মরা লাশের মতো এখানে রেখে দিয়েছিলাম। তো হোটেলের অন্যান্য যে মেম্বাররা আছে এখানে এক মেয়েদের কাউকে চিল্লান দিয়ে এখান থেকে চলে গেছে, মনে করছে এটা লাশ। তারপর নিচে গিয়ে কমপ্লেন করছে। তারপর হোটেলের মালিক সব আমাদের রুমে চলে আসছে, বলতেছে এটা নাকি লাশ। তো ওই টাইমে ও শুয়েই ছিল, মানে ওরটা ছিল না। তো ওকে উঠানোই যাইতেছিল না। তো ওনারা বলতেছিল ওনাকে উঠান, না হলে আমরা এখান থেকে যাইবো না। তো তারপর ও ওঠার পরেও বলতেছে আমি এইখানে কে, আমি তো খাটে ছিলাম। তো এক পর্যায়ে আমরা ওকে উঠাতে সক্ষম হই। তো তারপর ওঠার পর যে পরিমাণ নাচছে গাইস, যা বলার বাইরে। তো আরেকটা কথা, আমি যে ব্রাশ কিনছি ও সেম কালার ব্রাশ কিনছিল। তো আমি ওই ব্রাশ দিয়ে বাথরুম ডইলা ছুঁয়েছি, আর অনেকে ওই ব্রাশের ভিতরে টুথপেস্ট লাগা ওকে দিচ্ছে ও দাঁত ব্রাশ করতো, তখন ওই ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছে গাইস। তো গাইস, আমি এখানে গানটা স্পিড করে দিয়েছি, নাহলে কপিরাইট ক্লেম চলে আসবে। তো এখন আমরা যাবো একটা চাঁদের গাড়ি ভাড়া করার জন্য। চলো দেখা যাক। তো এই নীল গাড়িটা আমরা ভাড়া করি। তো এই গাড়িটা আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, পাটোয়া টেক পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে, এবং যাইতে যারা স্পট পরে সব কটা স্পট দেখাবে। তো এই গাড়িটার ভাড়া নেয় আমাদের কাছ থেকে 4500 টাকা। তো আমরা 6 জন ছিলাম, আমাদের জনপ্রতি 750 টাকা করে পড়ছে।
তো এইটা ছিল আমাদের ড্রাইভার, অনেক ভালো ছিল, আমাদেরকে সব স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে এবং কোনো স্পটে প্যারা দেয় নাই যে চলে আসেন সময় শেষ, এরকম কোনো প্যারাই দেয় নাই। তো এখন আমরা আমাদের গাড়ির ভিতরে একটা ছোট শিল্পী উঠাবো। তো এই শিল্পীটা হয়েছে এইটা, শালা অনেক চওড়া ছিল এবং সুন্দর গান দিতে পারে। তো চলুন ওর গান শোনা যাক। তো আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাব্বির ওর সাথে ডিল করতেছিল যে ওকে পাটোয়া টেক পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে, ও আমাদেরকে ফ্রি গান শোনাতে শোনাতে নিয়ে যাবে। তো এই ডিল ও রাজি হয়ে দেয়, তারপর ও গান শুরু করে দেয়। আমার মনে বসে না শহরে, নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মনে বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগরের পারে ঝিনুকমালা গাইতা গাতায় আমার মনে বসে না শহরে, এই পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মনে বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমাকে মনে বসে না, আমাকে মনে বসে না শহরে, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সব দিছে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি পিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া, তোমার মুখে হাসি বড় ভালোবাসি, এই সাথে হইল আমার গলায় বাসি, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই দিছে কাইরা। Dice baila, dice baila, ভালোবাসা বাংলা, দরকারে দরকার ভালোবাসা বাংলা। 1 2 3 4 5 মরে জানো না, তোমার ঘরে বাস করে কেন মরে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছ না মরে জানো না, তোমার ঘরে বসত করে কয়েছ না। লাগান খানা ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগান খানা ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তো গাইস অনেক গান শুনলাম, তো এখন আমরা যাব ফার্স্ট হিমছড়ি পাহাড়ে। তো চলুন হিমছড়ি পাহাড়টা উঠে দেখা যাক। তো আমরা হিমছড়ি পাহাড়ে চলে এসেছি। তো আমাদের পাহাড়ে ওঠার জন্য এখানে 40 টাকা করে পার পারসন একটা করে টিকিট কাটতে হয়েছে।
তো চলুন আমরা টিকিট কাটি, কাটার পর আমরা পাহাড়ে উঠবো। তো এগুলা হইতাছে হিমছড়ি পাহাড়ে ওঠার টিকিট, এগুলাই 40 টাকা করে পড়ছে। তো আমরা এখন সবাই পাহাড় বেয়ে হিমছড়ি পাহাড়ের একদম মাথায় উঠবো। তো চলুন দেখা যাক একবার উপর থেকে ভিউটা, জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা ভিউ আসে উপর থেকে। তো কেউ ভিডিওটা মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। Set me free, let me fly, let me find new kinds of highs. We're just wasting here, waiting for another year. We both know the score, we've been here once before. So many words unspoken, you took my heart, it's already broken. You don't have to wait, I can take the pain. I will surrender, let me go on a new adventure. On a new adventure. গাইস, পাহাড়ের সিঁড়িটা এত খারাপ ছিল, আমার পাও দুইটা গাইস কড়া ব্যথা হয়ে গেছে গা। সবার চেহারার এরকম অবস্থা, মানে উইটা গেছে গা, চেহারার এমন অবস্থা হয়ে গেছে গা, এত রোদ ছিল দিনটা। Let me go, it's my time. Watch me be. তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পাহাড়ের মাথায় উঠলাম। তো এখন আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাব্বির কিছু বক্তব্য দেবে। Hope you find some peace of mind. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমি হাঁপাই নিচ্ছি। আমরা অবশেষে এই 1000 সিঁড়ি বেয়ে আমরা মাউন্ট এভারেস্ট উঠে গেছি। আমাজন জঙ্গল, সরি, এটা বাংলাদেশের আমাশয় জঙ্গলে আমরা আসলাম। দেখতে পাচ্ছেন এই আমাশয় জঙ্গলের নাম আমরা বাঙালি ভাষায় হিমছড়ি বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কত পর্যটকরা। আমরা না তা দেখুন। এই যে আমাদের ছোট শিল্পী, এই যেটা হচ্ছে আমাদের একটা নাম্বার 1 শিল্পী ছিল, ওকে আমরা নিয়ে খুব ভালো বিনোদন দিচ্ছি। তো এখন আমরা একটা কোনো রকম ঝর্ণা দেখতে যাব। তো চলুন ঝর্ণাটা আপনাদের সাথে এনজয় করা যাক। আর এটা ঝর্ণা না, মানে আর কি মোটর দিয়ে পানি ছেড়েছে, সেরকম একটা ঝর্ণা, আস্তে আস্তে পানি পড়তেছে। তো চলুন ওইটাই দেখা যাক, কিছু করার নেই, আসছি যেহেতু দেখতে হবে। Nowhere to be, nowhere to go. In the rhythm, I don't think of you. Let me go. It's a new adventure. ওই তো দেখা যাচ্ছে আমাদের এই কাঙ্ক্ষিত ঝর্ণাটা। এটা একটা ঝর্ণা, মানে বলতে লজ্জা লাগতেছে, এত ছোট্ট একটা ঝর্ণা। আমরা জানি এটা মোটর ছেড়ে দিচ্ছে, তারপরেও কিছু করার নেই। আমরা ঐতিহ্যবাহী ঝর্ণার সামনে এসে পড়েছি। দেখতে পাচ্ছি আসলে এটা প্রাকৃতিক ঝর্ণা নয়, এটা হচ্ছে মোটর দিয়ে পানি ফেলানো হয়। তো গাইস, এখন আমরা যাব পাটোয়ার ট্রেকের উদ্দেশ্যে। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, তো গাড়ি ছেড়ে দিয়েছি। তো দেখা হচ্ছে পাটোয়ার ট্রেক গিয়ে। রাস্তাটা অনেক সুন্দর ছিল, রাস্তার ভিউটা এনজয় করবেন।
আলহামদুলিল্লাহ, তো আমরা পাটোয়া টেক চলে এসেছি। তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল, বাট আমরা ছবি তুলতে পারিনি রোদের কারণে। অনেক রোদ ছিল দিনকা, এত পরিমাণ রোদ ছিল যে ছবি তোলার কথা মুখে আসতেছে না। এখানে দেখুন ওরা তিনটা একটা কি নিছে, এটা নিয়ে শয়তানি শুরু করছে। এটা দিয়ে টাইনা পুরাটা বীজ ঘুরাইছে আলিফকে। তো যাই হোক, এখন সাব্বির একটা কক্সেস কুত্তার সাথে ইন্টারভিউ করবেন। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি না ভালো আছেন। তবে কথা সেটা আসল কথা যেটা আমার বলার বিষয় হচ্ছে সেটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ডায়মন্ড নিয়ে বসে আছি। আজকে আমরা ওনার সাথে রিপোর্ট। হ্যালো কুত্তাজি, কাইসা হ্যাঁ আপ? ও মাতারি, এই যে মুরব্বী দেখছেন আপনি এখানে কেন এসেছেন আজকে? এই যে আপনাকে কুত্তাটাকে দেখতে পাচ্ছেন, এটা আসলে কুত্তা না, এটা হচ্ছে কক্সেস কুত্তা। তার ছুঁচু মানে কি বুঝছ? ছুঁচু মানে কি জানো? তো অর্পুন তার সাথে কথা বলা শেষ। তো এখন আমরা যাবো ঝাউবন। চলেন ঝাউবন দেখা যাক। তো এইটাই আমাদের কক্সবাজারের লাস্ট ব্লগ ছিল। তো এখানে আমাদের ব্লগ শেষ। তো আবার যদি কোথাও যাওয়া পরে নেক্সট ব্লগে ওইখানে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।